নমস্কার। 2024 মে 2024 সালের মে মাস কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে, অর্থাৎ সময়ের গুণগত বৈশিষ্ট্য বা কোয়ালিটি অফ টাইম কি থাকছে এই মে মাসে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য। অর্থাৎ প্রচলিতভাবে যেটাকে আমরা রাশি ফল বা রাশি ভিত্তিক ফলাফল বলে থাকি, যেটা আসলে মূলত গোচর ফল। গোচরে বা সঞ্চারে গ্রহদের অবস্থান মুভমেন্ট সাপেক্ষে এই রাশিফল তৈরি হয়ে থাকে। এবং কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা অর্থাৎ ন্যাচারাল জোডিয়াকের যেটা 11th হাউস সাইন অ্যাকোয়ারিয়াস, কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মে মাস ঠিক কিরকম কাটবে, সময় কতটা তাদের ফেভারে থাকছে বা এগেনস্টে থাকছে, সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের দেখতে হয় তা হচ্ছে মে মাসে কি গ্রহ অবস্থান থাকছে, সঞ্চার বা মুভমেন্ট কি থাকছে। যে সৌরমণ্ডলে যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহরা সঞ্চারে গোচরে বা সঞ্চারে ট্রানজিটে কোথায় কিভাবে অবস্থান করে থাকছে, তার ভিত্তিতেই আমাদের এই রাশি ভিত্তিক ফলাফল মান্থ ওয়াইজ মান্থলি রাশিফল কিন্তু তৈরি হয়ে থাকে। যে কেউ যে কোনো পরিভাষাতেই বলুন না কেন, আসলে কিন্তু ওই গোচর ফল, গোচরে গ্রহদের অবস্থানকে ভিত্তি করেই কিন্তু সমস্ত রকমের সাবধান বাণী বা সমস্ত রকমের কি কি আপনি শুভ ফল পাবেন সেটা কিন্তু ওই গোচরের গ্রহ অবস্থান থেকেই বলা হয়, যেটাকে প্রচলিতভাবে আমরা রাশিফল বলে থাকি। কুম্ভ রাশি কুম্ভ লগ্ন সাইন অ্যাকোয়ারিয়াস, রাশি লগ্নের অধিপতি শনি পুরো মাসটাই তাদের রাশি লগ্নে অবস্থান করে থাকছে। সেকেন্ড হাউস অত্যন্ত ক্রিটিক্যাল হয়ে থাকছে, সেখানে মঙ্গল এবং রাহু থাকছে পুরো মাস, এবং সেখানে প্রথম 10টা দিন বুধও থাকছে। 10th মে বুধ চলে যাবে তাদের থার্ড হাউসে, এবং থার্ড হাউসে প্রথম 19টা দিন থাকছে শুক্র, এবং প্রথম 14টা দিন থাকছে রবি। শুক্র সঞ্চার করবে তাদের 4th-এ 19th মে, এবং রবি সঞ্চার করবে তাদের 4th-এ, অর্থাৎ 4th হাউসে রবি সঞ্চার করবে 14th মে। আর একদম ডে 1 1st মে বৃহস্পতি তাদের 3য় থেকে 4th ঘরে সঞ্চার করবে। এটা কিন্তু কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য বিশেষ শুভ হবে। 3য় ঘর থেকে 4th-এ যে বৃহস্পতির সঞ্চার গোচরে, এটা কিন্তু তাদের জন্য বিশেষ শুভ হতে চলেছে। আর 8মে কেতু থাকছে পুরো মাসটাই। এবার এই গ্রহ অবস্থানের ভিত্তিতে কি ধরনের ফলাফল পেতে চলেছেন মে মাসে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা। হেলথের ক্ষেত্রে মোটামুটি শুভই থাকছে, বিশেষ কোনো অশুভ দিক হেলথের ক্ষেত্রে থাকছে না। তবে আকস্মিকভাবে কোনো মুখমণ্ডল, ফেস বা চেস্টের কোনো সমস্যা তৈরি হতে পারে। এছাড়া যাদের একটা দীর্ঘমেয়াদী সমস্যা রয়েছে, কোল্ড অ্যান্ড কাফ এবং হাড়ের সমস্যা, আর্থারাইটিস জনিত সমস্যা, ব্যথা বেদনার সমস্যা এবং ইনসোমনিয়ার সমস্যা, নিদ্রাহীনতা, তো এই সমস্যাগুলো কিন্তু এই মাসে একটা ইন্ডিকেশন থাকছে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র, আয়ের ক্ষেত্র সম্পর্কে বিশেষ কোনো উদ্বেগ দুশ্চিন্তার কারণ নেই। বিশেষ করে যাদের 10th মের পর থেকে আয়ের ক্ষেত্রে বিশেষ কোনো সমস্যা থাকছে না, কিন্তু প্রথম 10টা দিন আয়ের ক্ষেত্রে একটা ওঠা নামা টানাপোড়েনের ক্ষেত্র থাকবে, ধারাবাহিকতার অভাব থাকবে। ব্যয়ভাব সম্পর্কেও বিশেষ বিচলিত হবার কোনো দিক নেই, বা ব্যয়ের কোনো আধিক্য বা আন্ডার প্রেসার থাকছেন ব্যয়ের কারণে এমনও কিন্তু থাকছে না। সেটাও কিন্তু একদম নর্মাল এবং অ্যাজ ইউজুয়াল যেরকম হয়ে থাকে সেই রকমই হবে। আয় বা ব্যয়ের ক্ষেত্রে বিশেষ কোনো উদ্বেগ বা জটিলতার ক্ষেত্র থাকছে না। যারা ছাত্রছাত্রী স্টুডেন্ট তাদের জন্য বলবো 10th মে থেকে সময় আপনাদের ফেভারে থাকবে। 10th মে পর ক্রমশ যারা ছাত্রছাত্রী তারা সময়ের ফেভার পাবেন, এবং যারা কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিতে চাইছেন তাদের জন্য এ মাসের শেষ 2 সপ্তাহ অত্যন্ত শুভ। লাস্ট 2 উইকস আপনাদের জন্য ফেভারেবল। যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত তাদের জন্য বলবো 10th মে পরবর্তী সময় ক্রমশ আপনাদের ফেভারে আসবে। সময়ের আনুকূল্য, সময়ের ফেভার আপনারা পাবেন। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয় ইত্যাদির মধ্যে রয়েছেন, এ মাসের প্রথম 10টা দিনে ব্রেকআপের সম্ভাবনা থাকছে।
সম্পর্ক ছিন্ন হওয়া, সম্পর্ক নষ্ট হওয়া, সম্পর্ক ভেঙে যাওয়ার ক্ষেত্র এ মাসে প্রথম 10টা দিন অত্যন্ত জোরালো ভাবে থাকছে। 10th মে এর পর কিন্তু সময় ফেভারে চলে আসবে এবং নতুন প্রেমের সম্পর্ক তৈরি হবার সম্ভাবনাও থাকছে, এবং যারা অলরেডি একটা যথেষ্ট স্টেবল সম্পর্কের মধ্যে রয়েছেন সেখানে বিবাহের সম্ভাবনা তৈরি হবার ক্ষেত্রেও তৈরি হচ্ছে 14th মে এর পর থেকে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য বলবো শেষ 2টি সপ্তাহ দাম্পত্য জীবনের ক্ষেত্রে যথেষ্ট শুভ। পারিবারিক সুখ শান্তি আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্র, মানসিক সন্তোষের ক্ষেত্র শুভ। স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্ট এবং দূর যাত্রার ক্ষেত্র এবং স্বামী বা স্ত্রীর ভাগ্যোন্নতির ক্ষেত্রটাও কিন্তু থাকছে। যারা কর্মসূত্রে বা উচ্চশিক্ষার কারণে বিদেশে যেতে চাইছেন এই মাসটা কিন্তু তাদের জন্য বিশেষ ফেভারেবল থাকছে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন তাদের জন্য এ মাসের পুরো মাসটাই ফেভারেবল। প্রথম 2টি সপ্তাহ, শেষ 2টি সপ্তাহ, 4টি সপ্তাহই কিন্তু আপনাদের ফেভারে থাকবে। যথোপযুক্ত মর্যাদা পাবেন এবং গ্রহণযোগ্যতার ক্ষেত্রটা বৃদ্ধি পাবে। যারা অ্যাডভোকেট, লয়ার তাদের জন্য বলবো, যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন লাস্ট 20 ডেজ আপনাদের ফেভারে থাকছে। প্রথম 10টা দিন কিছুটা অসুবিধে থাকছে, মিসকমিউনিকেশন, কমিউনিকেশন গ্যাপ, বাক্য প্রয়োগের ক্ষেত্রে বিড়ম্বনা ইত্যাদির ক্ষেত্র থাকছে। তবে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের প্রত্যেকের জন্যই একটা কথা থাকছে এই মে মাসে, তা হচ্ছে কটু বাক্য, কর্কশ বাক্য এবং যেটা বলতে চাইছেন বা বোঝাতে চাইছেন সম্পূর্ণ অন্যরকম উল্টো কিছু আপনারা বলে ফেললেন আপনাদের বাক্যের মাধ্যমে। এটা কিন্তু সবটাই আপনাদের এগেনস্টে যাবে। এ মাসে পাওয়ার অফ স্পিচ, আটারেন্স, উক্তি, বাক্য প্রয়োগ সম্পর্কে বিশেষ সতর্কতা প্রয়োজন। ক্লোজ রিলেশন, ব্লাড রিলেশন, নিকটজন তাদের সঙ্গে সম্পর্কে বিশাল কোনো ফাটল, ঘাটতি, মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, এই মাসে তাদের ভাগ্যোন্নতি, ভাগ্য বৃদ্ধি ইত্যাদির সম্ভাবনা থাকছে, মর্যাদা বৃদ্ধির পুরো মাসটাই। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন তাদের জন্য এ মাসের শেষ 2টি সপ্তাহ অত্যন্ত ফেভারেবল, বিশেষ করে লাস্ট 10 ডেজ যথেষ্ট ফেভারেবল। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজকর্ম করে থাকেন, যারা যে কোনো রকমের পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, যারা আর্টিস্ট, যারা শিল্পী, যারা সৃষ্টিশীল কাজ করেন, যারা বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, ইনোভেটিভ লেখালেখির কাজকর্ম করেন, নিজস্ব বুটিক পার্লার রয়েছে, ইন্টেরিয়ারের কাজকর্ম করেন, যে কোনো রকমের ক্রিয়েটিভিটির সঙ্গে যাদের সংযোগ কর্মক্ষেত্রে বা কর্মজীবনে তাদের জন্য এ মাস কিন্তু বেশ শুভ। ভাগ্যোন্নতি, অন্য কোনো স্টেটে কর্মলাভ ইত্যাদির সম্ভাবনা কিন্তু থাকছে। যারা এই মাসে পড়ানোর কাজ করেন, যারা শিক্ষক শিক্ষয়িত্রী, অধ্যাপক অধ্যাপিকা পড়ানোর কাজ করেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, এই মাসের শেষ 2টি সপ্তাহ বিশেষভাবে আপনাদের জন্য ফেভারেবল। প্রভাব প্রতিপত্তি, আপনাদের গ্রিপ ইত্যাদি বৃদ্ধি পাবে, আপনাদের কমান্ডের জায়গাটা আপনারা অনুভব করতে পারবেন। এবং যারা বিশেষ করে বলবো এই কলিগদের সঙ্গে সম্পর্কে নিয়ে কিছুটা দুশ্চিন্তায় ছিলেন, সেখানেও কিন্তু সম্পর্কে একটা উন্নতি এবং কর্মক্ষেত্রে যাদের পড়াশুনোর ক্ষেত্রে যারা শিক্ষক শিক্ষয়িত্রী লেভেলে রয়েছেন তাদের জন্য বলবো কর্মক্ষেত্রে যে গোলযোগ ডিসপিউট গুলো ছিল সেখানে কিন্তু সমাধানের ক্ষেত্র একটা তৈরি হবে। যারা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা ব্যবসা বাণিজ্য করেন তাদের জন্য এই মাসের শেষ 2টি সপ্তাহ বিশেষ ফেভারেবল। ইনভেস্ট করতে পারেন, যথার্থ ক্ষেত্রে আপনারা বিনিয়োগও করতে পারেন শেষ 2টি সপ্তাহে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, পুরো মাসটাই ফেভারে থাকবে, কিন্তু প্রথম 10টা দিন বাক্য প্রয়োগের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা প্রয়োজন। অপোজিশনে যারা রয়েছেন, যারা বিরোধী রয়েছেন তাদের
সেখানে একটা বিশেষ ইস্যু তৈরি হতে পারে। সেক্ষেত্রে কিন্তু বাক্য প্রয়োগের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। যারা কোনো রকমের হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে রয়েছেন, পুরো মাসটাই আপনাদের ফেভারে থাকবে। নানাভাবে সময়ের দাক্ষিণ্য বা ফেভার আপনারা পাবেন। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউটে যারা রয়েছেন, কনসালটেন্ট হিসেবে যারা কাজ করেন ফিনান্সের ক্ষেত্রে, যা কিছু ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম 10th মের পর থেকে অতীব শুভ ফল আপনাদের জন্য। ভাগ্য বৃদ্ধি, ভাগ্যোন্নতি, অর্থাগম ইত্যাদির সম্ভাবনা বিশেষ করে কিন্তু থাকছে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা পিতামাতা পেরেন্টস, সন্তানের ক্ষেত্র শুভ, এই মাসের 10th মে থেকে সন্তানের ক্ষেত্র শুভ। সন্তান সম্পর্কে উদ্বেগের নিরসন, সন্তানের অ্যাচিভমেন্ট এবং সন্তানের সাফল্য আপনারা অনুভব করতে পারবেন। যারা এই মুহূর্তে কোনোভাবে স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, তাদের জন্য বলবো এই মাসে ইন্টেরিয়ারের কাজ, ডেকোরেশনের কাজ অবধি ঠিক আছে, কিন্তু নতুন কোনো স্থাবর সম্পত্তি, ফ্ল্যাট, জমি, বাড়িতে বিনিয়োগের ক্ষেত্রে এই মাসে বিরত থাকা উচিত। নেক্সট মান্থ থেকে কিন্তু সেটা তুলনামূলক অনেক বেশি শুভ। যারা এই কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য এই মে মাসে নানা রকম শুভ ফল তৈরি হচ্ছে। বিশেষ করে তাদের 4th হাউসে 19th মে থেকে বৃহস্পতি, রবি এবং শুক্র একত্রে অবস্থান করে কেরিয়ারের ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, গার্হস্থ্য জীবনের ক্ষেত্রে নানাভাবে শুভ ফল এনে দেবে। কিন্তু ক্লোজ রিলেশন, ব্লাড রিলেশন এবং বাক্য প্রয়োগের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার প্রয়োজন। কয়েকটি রং বা কালার আপনাদের জন্য এই মাসে শুভ থাকছে। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন। তার মধ্যে সর্বাধিক শুভ এবং গুরুত্বপূর্ণ ডার্ক ব্লু বা নেভি ব্লু, ঝকঝকে সাদা রং এবং একদম লাইট ইয়েলো বা হালকা হলুদ রং, এই রংগুলোকে আপনারা ব্যবহার করতে পারেন। কয়েকটি ডেট আপনাদের জন্য অত্যন্ত ফেভারেবল থাকছে, এই ডেটগুলোকে আপনারা গুরুত্ব দিতে পারেন। অত্যন্ত সিগনিফিকেন্ট এবং ইভেন্টফুল হবে এই ডেটগুলো। 1 তারিখ, 3 তারিখ, 6 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, 23 তারিখ, 19 তারিখও অতি অবশ্যই, এবং তার সঙ্গে সঙ্গে 26 তারিখ এবং 30 তারিখ, এই ডেটগুলো আপনাদের জন্য বিভিন্ন কারণে, বিভিন্ন মর্মে এই ডেটগুলো আপনাদের জন্য সিগনিফিকেন্ট বলে কিন্তু নিশ্চয়ই চিহ্নিত হবে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি কেন্দ্রে সঞ্চার করছে, উপচয় স্থান থেকে কেন্দ্রে, এবং শুক্রের অবস্থান সাপেক্ষে ভাগ্য বৃদ্ধি, ভাগ্যোন্নতির ক্ষেত্র থাকছে। কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির 7.5 তীব্রতম সময় চলছে। সেই কারণে নিকটজনেদের সঙ্গে সম্পর্কে হানি এবং বাক্য প্রয়োগের ক্ষেত্রে বিশেষ কোনো লস বা হানির ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে। নমস্কার।